অন করে দেয়। আচ্ছা, ক্লাস শেষ হয়ে গেলে তো অটো অটো ইয়ে হয়ে যাবো না? রেকর্ড হয়ে যাবো না নাকি? আমি তো অনেকদিন করি না রেকর্ডিং। হ্যাঁ, অটো সেভ হয়ে যাবে। আচ্ছা, এটা ঠিক নিয়ে আছে। গতকাল কথা বলছিলাম, অনেক সময় অনেক কিছু হয়েছিল, বাট আজকে আরেকটু আমি আজকে খালি ম্যাথ করাবো। হ্যাঁ, কিভাবে পরীক্ষায় ম্যাথ করা যায় আসলে প্রসেসটা গতকাল বলছি। আসলে এত কিছু এখন শিখার দরকার নেই, আর একটা জিনিস শিখতে গেলে সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, এত তুমি সময় আসলে মানে নাই। যতটুকু দরকার অতটুকু কইয়া তা আগে দাও। হ্যাঁ, জাস্ট খালি ম্যাথ যেভাবে আমরা করতে, ওইটাই আসলে ইম্পর্টেন্ট। এই যে ভার্চুয়াল ওয়ার্ক প্রিন্সিপাল, এটা আসলে কি, এটাই জিজ্ঞাসা করছিল। এটা হচ্ছে এক্সটার্নাল ভার্চুয়াল ওয়ার্ক, ডান হচ্ছে ইন্টারনাল ভার্চুয়াল ওয়ার্ক। এখন এক্সটার্নাল ভার্চুয়াল ওয়ার্ক মানে এক্সটার্নাল যে ওয়ার্কটা আছে সেটা হচ্ছে রিয়েল ফোর্সের যে ডিসপ্লেসমেন্ট হবে। আমরা যদি এখান থেকে ফোর্স মানে এটা আমাদের এই যে আমার সাপোর্টটা সরাই দেই, এখানে যে ডিসপ্লেসমেন্টটা হবে ঠিক ওই একই জায়গায় আমরা যদি ইউনিট ফোর্স দেই, তাইলে এই যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইনটু ফোর্স, এটা হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ক ডান হবে। আর হচ্ছে একই সাথে ইন্টারনাল, ইন্টারনাল হচ্ছে ভিতরের ভিতর কি ঘটনা করতেছে, ভিতরের ভিতর মানে একটা বিমের ভিতরে কি করতে পারে, স্ট্রেচ করতে পারে, স্ট্রেইন হতে পারে। স্ট্রেসের কারণে মানে স্ট্রেইন হতে পারে। তাই সেটা হচ্ছে স্ট্রেস ইনটু স্ট্রেইন পার ইউনিট ভলিউম, যেটাকে ইন্টিগ্রেশন করলে আমরা ইন্টারনাল ওয়ার্ক ডানটা পেয়ে যাই। তাহলে এক্সটার্নাল ওয়ার্ক ডান সমান ইন্টারনাল ওয়ার্ক ডান, এইটাই হচ্ছে ভার্চুয়াল প্রিন্সিপাল। সেকেন্ড হচ্ছে এই যে এই জিনিসটা, আমরা এখন ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাহলে এখানে ফোর্স হচ্ছে 1 আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডেল্টা নট, এই যে এটা পাইলাম এক্সটার্নালি। রিয়েল ফোর্স সিস্টেম আর এটা হচ্ছে ভার্চুয়াল ফোর্স সিস্টেম। এখন আসে হচ্ছে এই যে এটা বলছিলাম, এটা হচ্ছে স্ট্রেস এমসি বাই আই, আর এটা হচ্ছে স্ট্রেইন। সাথে ভলিউমকে আমরা এরিয়া এবং লেন দ্বারা গুণ করে দিছি। তাহলে আমরা কি পেলাম, একটা এরিয়া আর একটা হচ্ছে এরিয়ার মাধ্যমে ইন্টিগ্রেশন করতে হবে, আর একটা হচ্ছে লেন্থের মতো। লেন্থের মাধ্যমে। তার জন্য ইন্টিগ্রেশন দুইটা চলে আসলো। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই এম, এমটা হচ্ছে এই যে এম, এই যে এম বাই আই, এম পি বাই ইআই, এই জিনিসগুলা এগুলো হচ্ছে এরিয়ার কোনো ফাংশন না, মানে মোমেন্ট এরিয়ার কোনো ফাংশন না, মোমেন্ট হচ্ছে ডিস্টেন্সের ফাংশন। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা এই একটা ইন্টিগ্রেশন মানে এরিয়া থেকে বের করে ওকে আমরা যদি শুধু এক্স এর জন্য রেখে দিলাম, এই যে ইন্টিগ্রেশন এই পাশেটা রেখে দিলাম, তার মানে হচ্ছে এক্স এর জন্য থাকবে এক্স এর ফাংশন হিসেবে। আর এরিয়ার ফাংশন হচ্ছে ওয়াই, ওয়াই মানে এরিয়া চেঞ্জ হলে ওয়াই চেঞ্জ হবে, এর জন্য আমরা এটাকে ইন্টিগ্রেশন এই ওয়াইটা এই পাশে রেখে দিলাম। এখন ওয়াই ওয়াই স্কোয়ার ডিএ, এটাকে আমরা আবার বলছিলাম মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে আমি যদি মোমেন্ট অফ ইনার্শিয়া পাই এটা, তাহলে আই, তাহলে আই আর এইটা কাটলে শুধু নিচে আই থাকে। তাহলে এই যে এমপি এম কিউ বাই ইআই ডিএক্স, এইটা আমরা পাই, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট হিসেবে এইটুকু পাই। এটা কি বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। হ্যাঁ, এটা গত দিনকার কথাই ছিল, জাস্ট আমি একটু তো আমরা গত দিনে যে এমপি সিস্টেম বা পি কিউ সিস্টেম, মানে পি ফোর সিস্টেম, কিউ ফোর সিস্টেম, এগুলো নিয়ে কথা বলছি। হ্যাঁ, আসলে এগুলো আমরা আজকে কথা বলবো না, আমরা ডাইরেক্ট এমন কিছু ইন্টিগ্রেশন মানে ইন্ডিকেটর ব্যবহার করব যার মাধ্যমে এমনি বোঝা যাবে যে আসলে আমাদের কি করতে হবে, জাস্ট ডাইরেক্ট ম্যাথে চলে যাবে। আর এই যে এখানে যে ইন্টিগ্রেশন আছে প্রোডাক্ট ইন্টিগ্রাল হিসেবে, আমরা ডাইরেক্ট এখান থেকে চার্ট থেকে নিয়ে নিতে পারি, কোনো সমস্যা। ওকে, আমরা এই ম্যাথটা গতদিন দেখছিলাম তাই না? হ্যাঁ, এই প্রথমটা ম্যাথটা দেখছি। দেখ, হ্যাঁ এইটা দেখার দরকার নেই। এখন হচ্ছে বিমের ডোসি যদি 1 এর থেকে বেশি হয়, যেমন কালারটা একটু চেঞ্জ করেন, সেম কালার হয়ে গেছে। এখন এখন আমাদের এখানে হরাইজন্টালটা যদি আমরা নেগলেক্ট করি, তাহলে আমাদের ডোসি কত হয়, 2 হয়। এখানে হচ্ছে ঠিক 2, আছে, 3, 4, হ্যাঁ 2 হবে। 4 4, থেকে আর 3। 4 বাই এই কোয়েশন হচ্ছে 2টি, তাহলে 4, 2 হচ্ছে ডোসি। 10। তাহলে আমাদের দুইটা রিডান্ডেন্ট লাগবে। এখন আমরা বিভিন্ন ভাবে আসলে এগুলা রিলিজ করতে পারি।
ঠিক আছে, দুইটা মানে এখানে দুইটাকে আমার করতে হবে। যেমন আমি এটা এখান থেকে যে R1 R2 যেমন এই দুটাকে রিলিজ করতে পারি। এবং কিভাবে রিলিজ করতে হবে, এই যে এখানে দা রিলিজ স্ট্রাকচার মাস্ট বি স্টেবল, এমন ভাবে স্টেবল মানে রিলিজ করতে হবে যাতে এটি স্টেবল থাকে। ঠিক আছে, এখানে কয়েকটা দেখানো আছে যে কিভাবে আমরা এটা করতে পারি। যেমন আমি আর এই যে এটাকে রিলিজ করে দিচ্ছি, এটাকে রিলিজ করে দিচ্ছি, তাহলে এটা ক্যান্টিলিভার হিসেবে থাকবে, মানে এটা কিন্তু এখনো কিন্তু স্টেবল আছে, কোনো সমস্যা নেই। আবার মনে করো আমি এটা রেখে দিলাম, এটাকে রিলিজ করলাম, এই পাশে জাস্ট আর একটা, এখানে তো ছিল কি একটা হ্যাঁ, এখানে ভার্টিক্যাল আর একটা মোমেন্টটা হচ্ছে, রিলিজ করে দিস। হ্যাঁ এইটা এটাকে মোমেন্টটাকে রিলিজ করে দিচ্ছে, মানে দুইটা ছিল তাই একটাকে রিলিজ করে দিচ্ছে, সেটা মোমেন্ট, তার মানে কি দুইটা রিলিজ হয়ে গেল। আবার আবার এইভাবে না করে আমি এইভাবে করতে পারি, এখানে মোমেন্ট রিলিজ করতে পারি, এই সাপোর্টটা রাখতে পারি, আবার এটাকে রিলিজ করে দিতে পারি, কোনো সমস্যা না। আমাদের কাজ হচ্ছে দুইটাকে রিলিজ করতে হবে। ঠিক আছে, তাই আমি এটাকে দুইটা রিলিজ করে দিতেছি। এখন আরো ভাবে করা যায়, আর ভাবে করা যায়, করা যাইতেই পারে। যেমন এই যে ভার্টিক্যালটাকে আমি এখান থেকে রিলিজ করে দিতে পারি, মোমেন্ট রাখতে পারি, এখানে এরকম দুইটা আর কি। ভার্টিক্যাল, ওটা রাখি দিলে মোমেন্ট আর হুম, ইয়েটা রাখি দিলে। হ্যাঁ, মানে এইভাবে করা যায় আর কি, এগুলা কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সলভ বা ইকুয়েশনটাকে বা এগুলো সলভ করার জন্য যত ইজি হয় সেইভাবে যাইতে হয়। তার জন্য এইভাবে করলে আমাদের জন্য ইজি হবে, তাই এইভাবে করা আছে। ওকে, তাহলে আমরা রিলিজ করলাম এইটা আর হচ্ছে এইটা, কিন্তু আমরা অন্যভাবে রিলিজ করতে পারি সেটা দেখলাম। ওকে, এখন আমাদের সুপার পজিশন আর এই যে রিডান্ডেন্ট আমরা যেগুলো ইউজ করতেছি, এই যে এইগুলা, এই যে R1 R2 এগুলো হচ্ছে রিডান্ডেন্ট ইউজ করে, রিডান্ডেন্ট বলা হয়। ওকে, এখন আমরা আসি এস, এটা হচ্ছে রিয়েল ফোর্স সিস্টেম ছিল, এটা হচ্ছে রিয়েল স্ট্রাকচার। এখন এই স্ট্রাকচারকে প্রথমে আমরা কি করলাম, প্রথম করলাম কি এই স্ট্রাকচারে রিলিজ করে দিলাম এই যে সাপোর্ট গুলো। তাহলে সাপোর্ট যদি রিলিজ করে দেয় তাহলে এখানে একটা ডিসপ্লেসমেন্ট হবে সাপোর্টের, এখানে একটা হবে, এই দুটো হবে না, আর দুইটা দুইটা ডিপ্লেস। ডিসপ্লেসমেন্ট হবে। তো এই দুটাকে উঠানোর জন্য আমি প্রথমে R1 ফোর্স দিলাম। কি দিলাম, প্রথমে R1 ফোর্স দিলাম। R1 ফোর্স দিলে সে আস্তে আস্তে কি উপরে উঠে যাবে, মানে এটা জিরো হয়ে যাবে। তারপরে আবার দিলাম R2 ফোর্স, মানে এই দুটো ফোর্স দিয়ে আমরা প্রথমে কিন্তু একদম মানে ওর আগের অবস্থানে R1 দেওয়ার ফলে কিন্তু আগের অবস্থানে যায়নি, আমরা S2 দিলাম, তারপরেও আগের অবস্থানে গেল। প্রথমে করলাম হচ্ছে তোমার রিলিজ, পরে R1 দিলাম ফোর্স, তারপরে R2 ফোর্স দিলাম, তারপরে হচ্ছে স্ট্রাকচারটা আগের মতো অবস্থানে চলে গেল। এটা কি বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তার মানে প্রথমে এই তিন, প্রথমে তো হচ্ছে, হ্যাঁ, এই তিনটাকে যদি আমি যোগ করি তাহলে আমি এটা পেয়ে যাবো, আগেরটা পাবো। আগেরটা পেয়ে যাবো। আচ্ছা, এই যে 01 02, আচ্ছা এখানে অনেকগুলো কথা বলা আছে, হ্যাঁ আমি হয়তো এত কথা বলবো না, কারণ হচ্ছে আমরা ডাইরেক্ট ম্যাথে চলে যাবো। দেখো এই যে আর, এই যে 01, এই যে ইন্টিগ্রেটর মানে এইগুলো হচ্ছে খুবই ভ্যালু এই করে। এইগুলো যারা মানে আমরা অনেক সহজে বুঝতে পারি আসলে কি করতে হবে আমাদের, আমরা যদি এটা ঠিকভাবে দেই তাহলে ম্যাথ করার জন্য অনেক সহজ হবে। আর এই যে ওয়ান, প্রথম ওয়ানটা হচ্ছে আমরা কোথায় এই ডিসপ্লেসমেন্টটা নিচ্ছি, এটা হচ্ছে ওয়ান, প্রথম ওয়ান। আর পরে হচ্ছে এটা কিন্তু তোমারই ম্যাট্রিক্স, আর এগুলো হচ্ছে ভেক্টর। ঠিক আছে, এই যে দেখো, আর এই ওয়ানটা কি হচ্ছে, এই ওয়ানটা হচ্ছে কোন ফোর্সের জন্য, আর এই প্রথমটা হচ্ছে আমার কোথায় ডিসপ্লেসমেন্ট হচ্ছে, আর দ্বিতীয়টা হচ্ছে কোন ফোর্সের জন্য। যেমন ওয়ান, ডেল্টা ওয়ান, এটা হচ্ছে ওয়ান পজিশনে, আর হচ্ছে R1 ফোর্সের জন্য, মানে R1 ফোর্সের জন্য। যেমন R2 ডিসপ্লেসমেন্ট কিন্তু কোন ফোর্সের জন্য, ওয়ান, মানে R1 ফোর্সের জন্য। আবার দেখো এখানে ডেল্টা 1 2 মানে হচ্ছে তোমার এই যে এখানে হচ্ছে তোমার এই যে ওয়ান পজিশন কিন্তু লোড হচ্ছে R2, টু পজিশন কিন্তু লোড হচ্ছে R2। এইগুলো হচ্ছে এই হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এই হচ্ছে এটা দ্বারা বোঝানো হচ্ছে। তো এইটাকে আমরা যদি উঠাতে চাই তাহলে যে আমাদের এই যে এটাকে আমরা এই দ্বারা, এই সেম জিনিস কিন্তু এটা ইউনিট লোড দিয়ে আমরা এই যে এই ডিসপ্লেসমেন্ট, ইউনিট লোডের জন্য এই ডিসপ্লেসমেন্ট পাই। আমরা তো জানবো না যে আসলে কতটুকু আর লাগবে, আগের দিনে বলছিলাম। তার জন্য আমরা প্রথমে R1 মানে
1 ইউনিট ফোর্সের জন্য এই যে ডিসপ্লেসমেন্ট নির্ণয় করব। আবার 1 ইউনিট লোডের জন্য কি ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই দুই জায়গায়, ঠিক আছে, সেটা আমরা নির্ণয় করে নেব। যাতে আমরা এই তিনটে যদি যোগ করি তাহলে একটা ইকুয়েশন পাবো, এই তিনটে যদি যোগ করি তাহলে আর একটা ইকুয়েশন পাবো। এই দুটো এইখানে এই তিনটে যোগ করলে জিরো হবে, আবার এই তিনটে যোগ করলেও জিরো হবে। এই যে একটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন। এতটা কি বুঝা গেছে? তো হ্যাঁ দেখুন ডেল 01 ডেল 11 লিখছি। ও ঠিক আছে। হ্যাঁ, ওকে, হ্যাঁ। যেমন del 11 আমরা ইউনিট লোডের জন্য পাইলাম কত, এই যে del 11, তার মানে তার সাথে যদি আর গুণ করি তার মানে কি আমরা এটা পেয়ে যাইতেছি। আবার আমি যদি এটা পাইতে চাই তাহলে কি করব, তুমি ওইটার সাথে আর 1 গুণ করে দেবো, এই যে আর 1 গুণ করে দিলাম, ঠিক আছে। আবার আমি যদি এটা নির্ণয় করতে চাই তার সাথে ইউনিট লোডের জন্য এটা, তার সাথে আর 2 গুণ করে দিলাম, তাহলে আমি এই টোটাল পেয়ে গেলাম কতটুকু লাগবে। মানে জাস্ট এইগুলো এখানে একটু বোঝাইছে। এতটুকু কি বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছি। যেটা হুম, হুম, হচ্ছে গুণ করবো হচ্ছে কোনটা, যেটা দিয়ে অ্যাপ্লাই করবো পরে R2 অ্যাপ্লাই হ্যাঁ, করছি। হ্যাঁ, R2 হুম, অ্যাপ্লাই হুম, করার কারণে যে যে পয়েন্টে ডিফ্লেকশন গুলো আছে ওগুলোর সাথে R2 টা গুণ করি। ইয়েস, ইয়েস। আচ্ছা, এই পর্যন্ত এটা আরো অনেক কথা বলা যায়, হ্যাঁ, কিন্তু আমি এত কথা দরকার নাই। জাস্ট আমরা ম্যাথ করার জন্য আমরা কিছু জিনিস মনে রাখবো। সেটা হচ্ছে, যেমন আমরা ম্যাথে চলে যাই তাহলে বুঝতে আরো অনেক ইজি হবে। সেটা হচ্ছে এই যে দেখো, আমরা কি করব, আমরা তো গতদিন শিখছিলাম রিয়েল স্ট্রাকচার, তারপরে ভার্চুয়াল স্ট্রাকচার, এগুলো ওইটাতেই আসলে মেইন কনসেপ্ট। বাট আজকে আমরা ওইগুলো দিয়ে কিচ্ছু ইউজ করবো না। আচ্ছা, ইকুয়েশনকে, এই যে এই ইকুয়েশনকে আমরা আবার ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি। এই সেম জিনিসই ম্যাট্রিক্স ফর্মে যে লিখে দিচ্ছি, ঠিক আছে। দেখো, এটা কিন্তু ভেক্টর, এই দুটো কিন্তু ভেক্টর, আর এটা হচ্ছে এই যে এইগুলো কিন্তু ম্যাট্রিক্স, এই জন্য এই যে ম্যাট্রিক্স ফর্মে লেখা আছে। ওকে, আমার মনে হয় তোমরা এটুকু বুঝতে পারছো এটা নিয়ে ডেল কথা জিরো বলার ওয়ান জন্য। ভেক্টর কা ওগুলার মান চেঞ্জ হবে না? এই যে এইগুলা, হ্যাঁ, না, না, এগুলো না, ভেক্টর কা। এগুলো কি তুমি ম্যাট্রিক্স আকারে লিখতেছো নাকি? এগুলো না, আমার চেঞ্জ হবে না। এটা আমি কি বুঝাচ্ছি, এটা জাস্ট এই যে 0 1, এটা কিন্তু ও কনস্ট্যান্ট ভ্যালু। হ্যাঁ, কনস্ট্যান্ট। আচ্ছা, যাই হোক, তুমি দেখো আমরা কি করব, এই যে এইগুলা নির্ণয় করার জন্য এই যে 0 1 দিছিলাম না, তাহলে আমরা রিলিজ স্ট্রাকচারের জন্য যে মোমেন্টটা পাবো এটা হচ্ছে m0, এটার নাম হচ্ছে m0। রিলিজ স্ট্রাকচারের জন্য প্রথমে কি করব, স্ট্রাকচারকে রিলিজ করে দেবো। রিলিজ রিলিজ করার তো জন্য, ডোসি অনুযায়ী না, ইয়ে রাখে। হ্যাঁ, ডোসি অনুযায়ী, হ্যাঁ। ঠিক আছে। এটা আমরা করছিলাম, এখানে ছিল সাপোর্ট আর এখানে সাপোর্ট ছিল, এটাকে আমরা এই দুটো রিলিজ করে দিচ্ছি। এখন যদি আমরা রিলিজ করে দিই, রিলিজ স্ট্রাকচারের জন্য যে মোমেন্ট পাবো সেটা হচ্ছে এখানে। এখন আসো, মোমেন্টটা কিভাবে নির্ণয় করবো। এখন যদি আমি দেখি এখানে, এই যে এখানে, তুমি এখানে দেখো পি পি ফোর্স দেয়া আছে। আচ্ছা, আমি যদি এইখান থেকে এই পি ফোর্সটা এখানে নেই তাহলে এর কত হবে, এই লেন্থ হলো দ্বারা গুণ সি হবে না পি? ইন্টু সিএল। হ্যাঁ, তাহলে কি হলো, 3 PL, তাই না? না, আসলে পিএল না হবে না? হ্যাঁ, PL/2, তাই না? ঠিক থ্রি আছে। কা থ্রি কেন? আচ্ছা, দেখো এই যে L/2 ও L/2 ও L/2। এখানে ওই পয়েন্টটা এল বাই তিনটা। আচ্ছা। হ্যাঁ, 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 তাহলে বুঝতেছো? হ্যাঁ, হ্যাঁ। বুঝছো তো? হুম। তাহলে এই পিটা এটা হলো এখানে কি এল এল বাই বাই টু টু হ্যাঁ, L/2, তাহলে এখানে হলো PL/2, তাই না? এটা কি ওভারল্যাপ হয়ে গেল না, এই যে হ্যাঁ, PL/2 ওভারল্যাপ করে গেছে। ওভারল্যাপ হয়ে গেল। তাই আমি এটাকে ওভারল্যাপ করবো না, এই পর্যন্ত তো জিরো, এই পর্যন্ত, এই যে মানে L/2 তে এই পর্যন্ত আমি কিসে রাখবো, এই পর্যন্ত যদি আমি এটাকে আনি তাহলে দেখো তো কি হয়, পি ইন্টু, এই দেখো এখানে এটা আছে, এখানে পুরোটা আছে কি গেল, PL/2 হবে। না, শুধু PL হবে, কারণ L/2 ও মানে এল এল বাই হয়ে টু গেল। দুইটা। হ্যাঁ, তাহলে আচ্ছা। এই পর্যন্ত হচ্ছে PL, তাই না? আর যেখানে যে ওভারল্যাপ হয়েছে দুটোতে মাইনাস, তাই না? এটা হচ্ছে PL/2 মাইনাস হচ্ছে 3PL/2। তাহলে এখানে কি হলো, 4PL/2/2, তাই না? তাহলে আমি 2 যদি কাটি দিই তাহলে এখানে কি থাকে, -2PL। রাকিব, হ্যাঁ, 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 আচ্ছা এইটা যে মাইনাস হয়েছে, এটার মানে যে মোমেন্ট যে আমরা নেই, যেমন একদম বাম হ্যাঁ, সাইড হ্যাঁ, থেকে হ্যাঁ, নিলে এটা তো ক্লক ওয়াইজ হয়, মানে এটা মাইনাস কেন হ্যাঁ, করলাম? হ্যাঁ, এটা
ওকে, তোমাদের আচ্ছা, তুমি তো মোমেন্ট এরিয়া মেথড করছিলাম না আমরা, আমি ওই হ্যাঁ, মেথড ইউজ করতেছি, ঠিক আছে? তুমি ভুলে যখন ভুলে নিচের গেছো। দিকে থাকবে, হ্যাঁ, আচ্ছা ভুলে যাওয়ার সমস্যা নাই, এটা ভুলে যাওয়া আমাদের মানুষের অভ্যাস, এটা সমস্যা। দেখো হুম, যে মোমেন্ট যেদিকে যে সময় নিচের দিকে ফোর্স হুম, গুলো কাজ করবে, ঠিক আছে, এটা হুম, হচ্ছে নেগেটিভ হবে। যখন এই ফোর্সটাকে আমি উপরের দিকে দেবো, এটা থাকবে, তখন এটা উপরের দিকে হবে, এটা পজিটিভ হবে। মনে থাকবে, এটা হচ্ছে সহজ হুম, সহজ হুম, পদ্ধতি, ঠিক আছে? বুঝতে পারছি। আবার তুমি চাইলে এই, আচ্ছা এটা আবার তুমি চাইলে এই ফোর্সটাকে এখানে পিক ফোর্স পার কাজ করতেছে, এই ফোর্সটাই যখন তুমি এখানে কাজ করাবো, স্যার কেমন করে বলছে, তার বলছিল এখানে যদি পি ফোর্স কাজ করে, তাহলে এখানে যদি পি ফোর্স, মানে এটা উল্টা দিতে হবে, ক্লকওয়াইজ, তার মানে কি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হবে, বুঝছো না? তাই সাপোর্টে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। আমার কথা বুঝো নাকি? দেখো দেখো, এটা কি ক্লকওয়াইজ দিবে, পি ফোর্স কে এখানে ক্লকওয়াইজ দিবে না? হুম, হুম, দেখো এই যে এটা ক্লকওয়াইজ দিবে, আমাদের হুম, স্বাভাবিক সেন্সে বলতেছে। তাহলে সাপোর্টে যায় কি, এটা সাপোর্ট কি, এটাকে রেজিস্ট করতে হবে না? তাহলে হুম, সাপোর্টে কি ফোর্স আসবে? অ্যান্টি ক্লকওয়াইজ। আবার ওপি ফোর্স ক্লকওয়াইজ দিবে, তার মানে সাপোর্ট ওকে অ্যান্টি ক্লকওয়াইজ আগে রেজিস্ট করে রাখতে হবে। ওকে, এটা মনে হয় বুঝতে পারছো? বাট হুম, আমরা হুম। এরিয়া মোমেন্টে করতেছি, অত সব কঠিন কিছু মানে অত বেশি চিন্তা করার দরকার নেই। বুঝতে পারছো তো এটা? হ্যাঁ, বললাম। ওকে ওকে ওকে, কোনো সমস্যা নেই। এখন দেখো আমরা কি নাম দিছিলাম, এই দেখো 0 1, আমরা হচ্ছে প্রথমে রিলিজ স্ট্রাকচারের জন্য যেটা পেলাম সেটা হচ্ছে M0। তারপর হচ্ছে 1 ইউনিট ফোর্স দেবো কোথায়, R1, এখান থেকে এটা রিলিজ করছিলাম, সেখানে যে 1 ইউনিট লোড দিলাম, ঠিক আছে? তাহলে M1টা আমরা পেয়ে গেলাম। আবার 2 তে রিলিজ করছিলাম, সেখানে একটা দিলাম, তাহলে M2 পাইলাম। তাহলে আমরা টোটাল পাইলাম কয়টা? রিডান্ডেন্ট ছিল 2, তার মানে হচ্ছে মোট হচ্ছে রিলিজের জন্য একটা, রিডান্ডেন্টের জন্য 2টা, এই হচ্ছে মোট 3টা। এই 3টা নিয়ে আমাদের কাজ করলেই শেষ। দেখো আমাদের নামগুলো কি ছিল, 0 1, ঠিক আছে? আমরা এগুলো বের করি কিভাবে? আমরা বলছিলাম যে পি ফোর সিস্টেম মানে কিউ ফোর সিস্টেমের যে মোমেন্ট গুলো আছে সেগুলো গুণ করে দিয়ে তার ইন্টিগ্রেশন করলেই আমরা কি পাওয়া যায়, তোমার এই যে পি ফোর সিস্টেম এবং কিউ ফোর সিস্টেম মোমেন্টকে ইআই দ্বারা ভাগ করে ইন্টিগ্রেশন করলে এটা পাওয়া যায়। বাট আমরা এটাই করবো এখন। বাট অত কিছু আমরা পি ফোর্স কোনটা কিউ ফোর্স কোনটা ওটা মনে রাখার দরকার নেই, জাস্ট আমরা এম নট নির্ণয় করবো, M1 করবো 1 এর জন্য, আর এই যে R2 এর জন্য দুইটা, আর একটা মানে মোমেন্ট রাখলাম। আবার যদি M1 কিভাবে মুভমেন্ট হলো, এখান থেকে এইটুকু লেন্থ কত L, তাহলে এখান থেকে যদি উপরের দিকে আসছে, নেগেটিভ হবে না পজিটিভ হবে, তানজিল বলো তো? ফোর্স, ফোর্সটা উপরের পজিটিভ, দিকে আছে, তাহলে পজিটিভ। এখন কি হবে? পজিটিভ হয়ে যাবে, তাহলে এল হবে। তাহলে এই যে এল, এবং এটা ফোর্সটা উপরের দিকে আছে, তার মানে কি এটা 12, টোটাল হচ্ছে লেন্থ 12, তাহলে আমরা মোমেন্ট পাই গেলাম। এখন ওই যে আমরা যে নামগুলো দিছিলাম, কিভাবে নাম দিছিলাম, 0 1, 0, তারপর ডেল্টা 0 2, যে তারপরে এইগুলা যে নামগুলো দিছিলাম, আমরা এইগুলা নির্ণয় করব। প্রথমে নির্ণয় করবো এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে সাথে আর গুণ করে দেবো কোনটা কোনটা হচ্ছে, ঠিক আছে? আর ইকুয়েশন গুলো একটু খেয়াল করো, যে ইকুয়েশনটা কিন্তু এই পর্যন্ত এটা হচ্ছে একটা ইকুয়েশন হবে, আর এখান থেকে আর একটা রিডান্ডেন্ট এখানে ইকুয়েশন হবে। অর্থাৎ এইগুলো যোগ করলে 0 হবে, আবার এইগুলো যোগ করলেও 0 হতে হবে। এই দেখো একটা ইকুয়েশন, এটা আর একটা ইকুয়েশন। আমরা প্রথমে নির্ণয় করি, এই যে এইগুলো একটু নির্ণয় করি। এবং কিভাবে দেখো, 0 1 এটা নির্ণয় করতে হলে, এই যে ডেল্টা 0 1 আমরা নির্ণয় করতে হলে, এই যে 0 1 আমরা যেভাবে নাম দিছি, তার মানে হচ্ছে M0 রিলেস স্ট্রাকচারের জন্য যে মোমেন্ট, আর আর হচ্ছে 1 হচ্ছে আর ফোর্সের জন্য যেটা, তাইলে সেটা দ্বারা গুণ করলে এটা সহজ। কোনো কিচ্ছু আমার মনে রাখতে হবে না যে আসলে কি ঘটনা করতেছে, যে পি ফোর্স কোনটা কি ফোর্স কোনটা, ওটা আমার কোনো জানারই দরকার নেই। আমি ডাইরেক্ট এই যে আমি যেটা লিখছি ডেল্টা 0 1, তার মানে হচ্ছে 0 হচ্ছে রিলেস স্ট্রাকচারের মানে M0 যেটা, আর 1 হচ্ছে এমন। ওই যে M1 যেটা, সেই মোমেন্টার যে ডায়াগ্রাম ওইখান থেকে নিয়ে নেবো। তারপর ডেল্টা 0 2 মানে হচ্ছে M0, আবার তোমার এই যে M2 যেটা R2 যে ফোর্সের জন্য, আবার ডেল্টা 0 1 1 মানে হচ্ছে M1 ইন্টু এমন, M1। এমন। হ্যাঁ, 2 1 আর 1 2 দুটো সেম জিনিস, তার জন্য গুণ করতেছি, তার জন্য সেমই হবে। তাই এটা আমরা M1 ইন্টু M2, এই দুটো সেম। ডেল্টা 2 মানে M2 ইন্টু M2 এগুলো কি বুঝতে পারছো এই পর্যন্ত? বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এই তো, কিচ্ছু মনে রাখার দরকার নেই, জাস্ট খেলে আমরা নাম লিখবো এবং সাথে
ওই যে লাস্টে ইকুয়েশন করে আমরা জাস্ট অ্যান্সারটা বের করে ফেলবো করে। আচ্ছা দাঁড়াও, আর একটা জিনিস তোমাদের একটু বলে দিই, তাহলে মানে ভালো হবে। যেমন এই যে এক একটা স্ট্রাকচার, এটা হচ্ছে আমানত স্যারের মতো সিস্টেম হয়ে যাবে। যেমন এই একটা একটা মানে একটা পিস থেকে মানে ডায়াগ্রাম থেকে আমরা এক একটা কলাম পাওয়া যেতে পারি, মানে ম্যাট্রিক্সের বা ইসের। এই দেখো, দেখুন এই যে আমি যদি এইটা করি, মানে এইটা আঁকাইতে পারি, তাইলে মনে করো এখানে যা হবে, তাহলে এইটা দেখো এই যে ইজিলি 0 1, মানে ডেল্টা 0 1, ডেল্টা 0 2, তো দেখছেন একটা কলাম হয়ে গেল। সেকেন্ড হচ্ছে প্লাস, মানে এটা প্লাস, এইটার একটা কলাম হয়ে যাবে কিভাবে? 1 1 2 1। হ্যাঁ, আমরা এটা নেই, আমরা ইউনিট ফোর্সের জন্য তো করবো। আচ্ছা, তাহলে 1 1, তারপর হচ্ছে ডেল্টা 2 1, আর হচ্ছে এটার জন্য যদি করি তাহলে ডেল্টা 1 2, ডেল্টা 2 2, মানে আমাদের ব্রেনে যাতে চাপ না হয় সেই কাজ করতেছে আর কি। ঠিক আছে, তারপরে আমরা কি করব, এই যে এখানে ছিল R1 আর R2 দ্বারা গুণ করে দেবো। ক্লিয়ার? বুঝতে হ্যাঁ পারছো? ক্লিয়ার। হুম সাথে জিরো হয়ে যাবে, এই পাশে জিরো আছে। অনেক সময় যে দেখা যাচ্ছে ডিসপ্লেসমেন্ট আছে, ডিসপ্লেসমেন্ট থাকলে অনেক সময়, আমি কি ঠিক লিখছি কিনা একটু চেক করে দেখি, যে 1 1 1 2, মনে হয় ঠিক লিখছি। 1 1 1 2, 2 1 2 2, R1 R2 0 0। বুঝতে পারছো তানজিলুল? হুম হুম, বুঝতে পারছি। হুম, okay. তাহলে এখন আমাদের কি কাজ করতে হবে? ডেল্টা 0 1 নির্ণয় করতে হবে। তাহলে M0 M1 বা EI dx, তাহলে M1 আমাদের কি ছিল এটা, আর M0 ছিল এটা, M1 ছিল এটা। তাহলে আমাদের কি করতে হবে, এইখান থেকে যদি আমি দেখি এই পর্যন্ত মোমেন্ট আছে, বাট ওর মোমেন্ট এই পর্যন্ত, আমরা তো গুণ করতেছি, তাহলে এই জিরো থাকলে তো এই পর্যন্ত নিয়ে কোনো লাভ নেই, তাই আমরা কি করবো, এই পর্যন্ত নেব। ঠিক আছে, আলটিমেটলি এটাই ও এখানে বুঝাইছে, দাগটা একটু হয়েছে আর কি। হুম বুঝতে পারছো? তাহলে এইটা এখান থেকে আমাদের এই পর্যন্ত কাজ করতে হবে, এখান থেকে নিয়ে এইটুকু আর কি। ঠিক আছে, তাহলে দেখো এইখান থেকে এইটুকু ত্রিভুজ নেই, মানে এটা যদি দুইটা ভাগ করে নেবো জাস্ট, এটা এইটা আর এটা ত্রিভুজ হইতেছে, আর এটা কি হইতেছে, হ্যাঁ এই যে ট্রাপিজয়েড, ট্রাপিজিয়াম। ট্রাপিজয়েড, ইয়া ট্রাপিজয়েড, তাই না? ডিআরবি কি ইয়া ট্রাপিজিয়াম না ইয়া রাকিব? ও আচ্ছা, সরি, এটা হুম হুম ট্রাপিজয়েড, হুম। হ্যাঁ সরি। এটা গুড, এটাও ট্রাপিজয়েড, এটাও ট্রাপিজয়েড, এটা তাহলে মানে আমরা এটা, হ্যাঁ নিচেরটা তো হ্যাঁ হ্যাঁ, ত্রিভুজ, ও নিচেটা ত্রিভুজ, কারণ এটা আচ্ছা আমি জিরোতে ভুল। গেছে তো। হুম 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 হুম, অবশ্যই। এ দেখো, মানে এই যে দাগটা এখানে এখানে। ওই ওকে, চিত্রটা তাহলে আমরা ঝামেলা এটা কি করে করব? দিচ্ছে। হ্যাঁ সমস্যা নাই, এই যে এখানেই। তাহলে আমরা সেইটা কি করব, এইগুলো পাবো কোথা থেকে? জাস্ট এই পার্টে। দেখো, প্রথমে এই যে এখানে একটা করা, এই যে এখানে আর একটা করা, এই দুইটা মিলে তারপর এটা করছি। দেখো এই চারটা থেকে আমরা এটা পেয়ে যাবো। আচ্ছা, এগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে, হ্যাঁ তোমরা এগুলো বের করে নিও। ওকে, তারপর হচ্ছে আমরা যদি তারপরে 0 2 এগুলো বের করতে পারি, তারপরে ডেল্টা 1 1, ডেল্টা 2 2, জাস্ট ওই যে দেখো কিভাবে বের করছি, জাস্ট চিত্রগুলো পাশে রেখে এগুলো বের করে ফেলছি। বুঝতে পারছো? দেন আমরা ওই যে ম্যাট্রিক্স ফর্ম যেটা লিখলাম প্রত্যেক ডায়াগ্রাম থেকে, ওইটাই কি করবো এখন, এই যে ইকুয়েশনে বসাই দেবো। দেন ইকুয়েশনে, মানে ম্যাট্রিক্স ফর্মুলাকে আবার ইকুয়েশনে আসলে সলভ করতে হয়। এখানে ক্রেমার্স রুল ইউজ করা হয়েছে। হুম, দেখতে পারছি। ওকে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমরা ওই পর্যন্ত পারলাম, কি পর্যন্ত পারলাম, R1 আর R2 বের করে ফেলতে পারলাম। এই যে এটা বের হলো, ক্রেমার এটা বের সোর্স হলো। ছাড়া কি অন্যভাবে করা যায় না? আমরা এগুলো করবোই না, আমরা এই কোয়েশ্চেন দিয়ে করে ফেলবো, বুঝছো না? এই যে এখান থেকে এটা গুণ করে, এটা গুণ করে 0, মানে এটার সাথে আর গুণ হবে, এটার সাথে আর গুণ হবে। এটা এখান ক্রেমার্স থেকে মেবি করতে হয় তখন, না ওই যে যখন আমাদের ভেরিয়েবল আকারে দেওয়া থাকবে, যখন কোনো ভ্যালু থাকবে না, তখন হয়তো ক্রেমার্স করতে হবে I guess। হ্যাঁ হ্যাঁ ওই, হ্যাঁ রাইট, দেখুন মিলে থাকবে, করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, এখানে আসলে কাটাকাটি চলে যায়, এখানে ভ্যালুই থাকে, সমস্যা হয় না। বুঝতে পারছো? তো যাই হোক, এগুলো তোমরা পারবা, এগুলো নিয়ে কথা বলার সময় নষ্ট করার দরকার নেই। ঠিক আছে, এই দেখো, তারপরে আমরা তো আর ফোর্স
R1 আর R2 পেয়ে গেলাম, তাই না? গতদিন একটা কথা বলছিলাম যে এই তিনটে ফোর্সকে যদি আমি মানে যোগ করে দিই, আর M1টা কি ছিল? ইউনিট ফোর্সের জন্য, মানে তার মানে হচ্ছে আর এখানে গুণ করতে হবে আমার R1, আর এখানে ইউনিট ফোর্স R2 এর জন্য ছিল, তার মানে হচ্ছে এখানে আমি R2 গুণ করবো। কেন? আমি যদি দেখাই একটু, আমরা কি করছিলাম, এই যে এখানে যদি দেখাই, এই যে দেখো, এটা কি ছিল? R1 ফোর্স ছিল, কিন্তু এটাকে আমরা ইউনিট করে নিয়েছিলাম, এখানে ছিল R2 ফোর্স, কিন্তু আমরা এখানে ইউনিট করে নিয়েছিলাম। তার জন্য কি পাইছিলাম? ইউনিট ফোর্সের জন্য এই যে মোমেন্টের ডায়াগ্রাম, এই যে ইউনিট ফোর্সের জন্য মোমেন্টের ডায়াগ্রাম, যে M2। তার মানে এইটার সাথে আমাদের আসলে আলটিমেটলি কি করতে হবে? এই ওয়ান এর সাথে কি আর গুণ করতে হবে না? R1টা। তার মানে আলটিমেটলি এই M1 এর হ্যাঁ সাথে আর ওয়ান R1 গুণ করতে হবে, এই, তার মানে এটার সাথে R2 টা গুণ করতে হবে এই মোমেন্টের সাথে। তাহলে আমরা কি করব, যদি এই তিনটা যোগ করে ফেলাই এই সুপার পজিশনে, তাহলে আমরা কি মোমেন্ট পেয়ে যাবো? টোটাল আমরা মোমেন্টটা পেয়ে যাবো। মেন স্ট্রাকচারের মোমেন্ট পেয়ে যাবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে দেখো এই যে সূত্রটা হচ্ছে এম নট, এটা হচ্ছে এম নট, এটার সাথে তো কোনো কিছু করা লাগবে না, এই যে এম এর সাথে আরটা গুণ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ই। কিন্তু আমরা এখন কোন কোন পয়েন্টে নির্ণয় করতে চাই? আমরা চাইলে সেইগুলো একদম সুপার পজিশন, কিছুক্ষণ আগে যেভাবে ইকুয়েশন লিখছিলাম, এই যে ইকুয়েশন, ওই ইকুয়েশনের আকারেই আমরা এখন বের করে ফেলতে পারবো। কিভাবে? যেমন এ পয়েন্টে, আমরা এ পয়েন্টে চাই, ডি পয়েন্টে চাই, ডি পয়েন্ট কোনটা? এই যে এটাই। আবার যদি আমরা ডি পয়েন্টে চাই, ই পয়েন্টে, এই যে ই পয়েন্টে চাই, তাহলে আমরা ওইগুলো লিখলাম, এবং ওই পয়েন্ট গুলোতে মোমেন্ট কত কত আছে সেইগুলো দেখলাম, যে এম পয়েন্টে মোমেন্ট কত আছে এখানকার, এবং এন ডি পয়েন্টে কত আছে, এই যে M1 এ, এম এম ডি হচ্ছে তোমার কিসের, সরি, তোমার এটা হচ্ছে এম ইন্টু, এই যে এখানে এম নট, তারপরে ডি পয়েন্টে, বি পয়েন্টে, আর কি পয়েন্টে, ই পয়েন্টে, এই মোমেন্ট গুলো এখান থেকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে M0 এর, এই যে M0 এর। তাহলে এখন আমাদের এম এরটা নির্ণয় করতে হবে। এম আমাদের কয়টা আছে? দুইটা আছে, M1 আর M2। তাহলে M1, এই যে এই ইকুয়েশনের মতো বসাইতে হবে, জাস্ট এই যে ডেল্টা কিসের জন্য, ডেল্টা 1 1 1 2, তার মানে হচ্ছে প্রথমে হচ্ছে তোমার এল নিতে হবে এটা, তারপরে হচ্ছে 12 যাবে এখানকার, মানে এটা হচ্ছে প্রথম পয়েন্টে, তারপর সেকেন্ডটা হচ্ছে এই পয়েন্টের একটা, সেকেন্ড এইটার পয়েন্ট একটা, এটার পয়েন্টে যে জিরো আছে, আর এখানে আছে এল, এটা হচ্ছে জিরো, আর এখানে আছে L/2, এই যে L/2, আর আর এর মান হচ্ছে 1/2 টু। আমার মনে হয় এটা তোমরা বুঝতে পারছো না, এটা আমি যা বুঝাইলাম। হ্যালো? বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, এটা মনে হয় বোঝার কথা, কারণ একই সিস্টেম, ওই যে এই, ঠিক এটার এটা মতো, এটার মতো সুপার পজিশন। স্বাভাবিকভাবে তো করা যাবে না। হ্যাঁ, স্বাভাবিকভাবে করা যাবে, বাট আমরা চাইলে এইভাবে ইজিলি নির্ণয় করে নিতে পারি। তারপরে যে এখন কোন কোন পয়েন্টে কি মুভমেন্ট আছে যে পাওয়া গেছি, এখন আমরা ডায়াগ্রামটা আঁকাই দিই। বুঝতে পারছো? প্রথম হচ্ছে আমরা হচ্ছে এম ডি সবগুলো পয়েন্ট আছে, এই যে পয়েন্ট গুলোতে আমাদের লাগবে মোমেন্ট গুলো ওখানে হুম, লিখলাম। হুম, হুম, হুম। মানে ডায়াগ্রাম আঁকার জন্য, কেন মেনলি তো হচ্ছে ডায়াগ্রাম আঁকা। হ্যাঁ, ডায়াগ্রাম আঁকাবো, এটাই এটাই মেইন তো কাজ। এই চাইলে, ডায়াগ্রাম, শোনো 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 শোনো, আমরা যে এই যে এটা পাইছি না, এটা হ্যাঁ পাইছি, দুটো ফোর্স পেয়ে গেছি, আমাদের আর একটা ফোর্স লাগবে, এই ফোর্সটা, তাই না? আর এই মুভমেন্টটা হ্যাঁ লাগবে। তাহলে এই দুটো তো আমরা চাইলে এই যে যে ফোর্স পাইছি, এই যে ফোর্স পাইছি এখান থেকে নির্ণয় করে নিতে পারি। আমি জাস্ট বললাম যে আমরা চাইলে সুপার পজিশন দিয়েও নির্ণয় করে নিতে পারি। ও বুঝতে পারছি, আমরা এমনি সাধারণ নিয়মে করবো আর কি, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, সাধারণ নিয়মে করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা বুঝতে ওটা বের পারছো? করি তারপর ডায়াগ্রাম এঁকে দেবো। হ্যাঁ, ডায়াগ্রাম আঁকা দেবো। আর হচ্ছে এই যে কি বলে, কার্ভ কার্ভ আঁকানো আসলে খুব একটা কঠিন না। ঠিক আছে, তোমার একটা জিনিস, এই যে এই কার্ভটা পারো না আঁকাতে? নিচেরটা এটা, হ্যাঁ, নিচেরটা, এটা কিন্তু আমার হচ্ছে অনেক ডিফ্লেকশন ভালো হ্যাঁ, দেখাই দাও। ওকে। আচ্ছা, দেখো এই ইয়া যে এখানে, এমরোজ এমরোজ, হ্যালো, হ্যাঁ বল। ওই একটু একটু রেকর্ডিং করতো আমার, মানে ল্যাপটপের চার্জ একদম 10% নেমে গেছে, হঠাৎ করে দেখতেছি। আমি মোবাইলটা ঢুকুম, আমার ওর সাথে চার্জার নাই।
রেকর্ড তো আমার তো ল্যাপটপ অন না, মোবাইল দিয়ে ঢুকছি আমি। রাশেদকে বল। আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা রাশেদুল আমি এই কর এখন পর্যন্ত আচ্ছা এইটা তো লিঙ্ক শেষ হয়ে যাচ্ছে 4 মিনিট, 4 মিনিটের জন্য করো নাকি? 4 মিনিট। তো আচ্ছা আচ্ছা দেখো দেখি দেখি থাকেনি 4 মিনিট। এই তুই রেকর্ডটা আমাকে পাঠাইস। দেখো যেখানে নেগেটিভ মুভমেন্ট সেখানে হচ্ছে হগিং শেক হয়, আর যেখানে পজিটিভ মুভমেন্ট সেখানে হচ্ছে স্যাগিং হয়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে আমাদের, তাইলেই হয়ে যাবে। আমি একটু যদি দেখি, রিফ্লেকশনটা দেখলে আমাদের শেষ না, কি আরো আছে? আচ্ছা ওকে, হ্যাঁ এটা দেখলে শেষ। দেখো আমি যদি এটা কি আছে না, তোমার কি বলে, এটা ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্ট থাকলে আমাদের ওইখানে কিভাবে যাইতে হবে, অবশ্যই ওইখান থেকে যেভাবে হোক ওইখান থেকে হয় এইভাবে উঠতে হবে, মানে এখানে মানে ই স্লোপটা 0 হইতে হবে, হ্যাঁ জিরো তাই হ্যাঁ, না? হইতে হবে। হ্যাঁ, একটু তাহলে সময়, আমি হ্যাঁ। কি প্রথম মাথায় রাখতে হবে, নেগেটিভ মোমেন্ট হলে হগিং শেখা। দেখো আর এটা হচ্ছে, আচ্ছা এই দুটার ভিতর হগিং কোনটা বলো তো? হগিং হচ্ছে এটা, হগিং মানে হ্যাঁ, এরকম হইতে হবে, এটা হচ্ছে হগিং, উপর উঠে যাওয়া। আর এটা হচ্ছে স্যাগিং, মানে কি এরকম নাই যায়, দেখো এটা কিন্তু স্যাগিং হচ্ছে, স্যাগিং। তাহলে এই নেগেটিভ মোমেন্ট এখানে কি হবে, হগিং হইতে হবে, তাই না? হুম হুম হ্যাঁ, হগিং যদি করি আমার এখানে ফিক্স সাপোর্ট আছে, মনে করো আমরা চিন্তা করলাম যে আমরা এইভাবে দিতে পারি, তাই না? এটা হগিং হুম হইলো, হুম হুম তাই না? কিন্তু আলটিমেটলি এটা থিয়েটা হয়ে গেল, মানে এখানে একটা মানে রোটেট হয়ে গেল। রোটেটটা কি আমাদের এখানে অ্যাপ্লিকেবল, মানে ফিক্স সাপোর্টে? না। না, তার মানে হচ্ছে আমাদের হগিংটাই দেবো, কিন্তু আমি যদি এইভাবে দেই তাহলে এটাও তো হগিং হলো, এটা হগিং হইলো না? হুম হুম হ্যাঁ এটাও এটাও কিন্তু হবে, হগিং হয়, কিন্তু এটা কি থিয়েটা, এটা কি থিটা থাকলো? এটা না না, থিটা থাকে নাই। থেকে থাকে নাই। তার মানে আমাদের এইটা পসিবল না, আমরা এইটা দিতে হবে। তার মানে হচ্ছে আমাদের এই যে আলটিমেটলি এটা এরকম যায় নিচের দিকে চলে গেল, এই পর্যন্ত আসে, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে নেগেটিভ ছিল, হগিং হলো। তারপরে এটা পজিটিভ হচ্ছে কি, স্যাগিং। তাহলে এই যে এখান থেকে এটুকু স্যাগিং, আবার আসে এখানে নেগেটিভ, তাই না? তাই এটাকে আবার আমাদের এইভাবে দিতে হবে, এই যে হগিং হগিং, এই যে হগিং হলো, দেখছো? এটা কিন্তু হ্যাঁ হগিং ই support, ঠিক আছে। হ্যাঁ ই সাপোর্ট। তাহলে এই যে এখানে আবার স্যাগিং, এটা দিয়ে এই যে এখানে ই আছে, এখানে কিন্তু রোটেট হবে, এই জন্য থিটা থাকবে। বুঝতে পারছো এটা? আমার মনে বুঝতে হয় বুঝতে পারছি পারছো। ওকে, আমরা মনে হয় এই পর্যন্ত বুঝতে পারছি, এই ম্যাথটা ক্লিয়ার। আমরা নতুন লিঙ্ক ই করতে পারি, এখন করব নাকি রাত্রে করব? এখন তো ইয়ে হয়ে গেছে, আমরা মনে হয় রাতে মাগরিবের করে পরে আগে। শুরু করি। হ্যাঁ হ্যাঁ, মাগরিবের পরে করি, কোন সময় করব? 8টা থেকে শুরু করুন বন্ধন। আবার আজকে তো ক্লাস আছে মনে হয় ম্যামের। ও ম্যামে ক্লাস আছে। আচ্ছা তাহলে 7টা থেকে। নামাজ শেষ হলে আর কি, ইনশাআল্লাহ। কি হ্যাঁ বলো হ্যাঁ। রাশেদুল, কি বলো? মাগরিবের পরে এক জায়গায় যাবো একটু। ও, যাবা? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু পরে করি, কয়টার সময়? আহ, মানে আচ্ছা তুমি এসার আসে, পরে তুমি আইসে একটা আচ্ছা মেসেজ দিই, না, 80 মেসেজ দিবেন স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।